দুরূদ শরীফ পাঠ করার নিয়ম। দালায়েলুল খায়রাত কিতাবে উল্লেখ রয়েছে, দুরূদ শরীফ পাঠকারীর শরীর, পোশাক এবং স্থান পাক পবিত্র হতে হবে। অজুর সাথে দুরূদ শরীফ পাঠ করতে হবে। তবে বেঅজু অবস্থায়ও দুরূদ শরীফ পাঠ করা যায়। জায়নামাজে কিবলামুখী হয়ে বসে খালেস নিয়তে মনোযোগ সহকারে শব্দ করে অথবা নিঃশব্দে দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ পাঠ লোক দেখানোর জন্য যেন না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। দুরূদ শরীফ পাঠ করার সময় মনে মনে খেয়াল রাখবে যে আমার দুরূদ শরীফ পাঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন। দুরূদ শরীফ পাঠ করার সময় কারো সাথে কথাবার্তা বলবে না। দুরূদ শরীফ পাঠ না করার ক্ষতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করতে ভুলে যায়, তাহলে স্মরণ রেখো সে ব্যক্তি জান্নাতের পথ ভুলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যকারী এবং আমার সুন্নত ত্যাগকারী এবং আমার নাম শুনে দুরূদ শরীফ পাঠ করে না, তারা কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে না। অপর এক হাদিসে রয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুমিনের দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ না করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি অধিক কৃপণ যার সম্মুখে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার নাম শুনে দুরূদ শরীফ পাঠ করল না।